বেগম খালেদা জিয়া দিনাজপুর জেলায় ১৯৪৫ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম পুতুল। তার পিতা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মাতা বেগম তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তাদের আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে হলেও পরিবারটি দিনাজপুর শহরের মুদিপাড়ায় বসবাস করত। ইস্কান্দার মজুমদার ১৯১৯ সালে ফেনী জেলা থেকে জলপাইগুড়িতে যান এবং পরবর্তীতে ব্যবসায়িক কারণে দিনাজপুরে স্থায়ী হন। তিনি ১৯৮৪ সালের ১৫ই নভেম্বর মৃত্যুবরণ করেন। বেগম তৈয়বা মজুমদার দীর্ঘদিন কন্যা খালেদা জিয়ার সঙ্গে বসবাস করেন। খালেদা জিয়া ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। পরে তিনি দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকেই তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৬৫ সালে তিনি স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান এবং সে সময় জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং ডিএফআই এর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত তিনি করাচিতে অবস্থান করেন। পরে তিনি ঢাকায় ফিরে আসেন। ঢাকায় আসার পর কিছুদিন জয়দেবপুরে থাকার পর জিয়াউর রহমানের কর্মস্থল চট্টগ্রামে স্থানান্তরিত হলে তিনি সেখানেই বসবাস করেন এবং চট্টগ্রামের ১৬ শহর এলাকায় দীর্ঘ সময় অবস্থান করেন। মুক্তিযুদ্ধের শুরুতে নিরাপত্তাজনিত কারণে কিছুদিন আত্মগোপনে থাকার পর ১৬ই মে নৌপথে ঢাকায় চলে আসেন। রাজনীতিতে আসার পূর্ব পর্যন্ত বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ হিসেবে জীবনযাপন করেন। তিনি ২ পুত্রের লালন পালন এবং পারিবারিক দায়িত্বেই সময় কাটান। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও তার কোনো প্রত্যক্ষ রাজনৈতিক ভূমিকা ছিল না। তবে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলে দেশের রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বের সংকটের প্রেক্ষাপটে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দলীয় নেতাকর্মীদের অনুরোধে তিনি রাজনৈতিক দায়িত্ব গ্রহণ এবং ১৯৮৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। পরের বছর ১৯৮৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান নির্বাচিত হন। সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি দ্রুত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি আরো ২ দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পারিবারিক জীবনে তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ফেনী ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার ২ পুত্রের মধ্যে বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অপর ছেলে আরফাত রহমান কোকো মূলত ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সরাসরি সক্রিয় রাজনীতিতে না থাকলেও বিএনপির অভ্যন্তরীণ সংগঠন এবং ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এই দীর্ঘ জীবন পথে বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।